হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো। তো এখানে আমি আজকে ভোরবেলা উঠছি, ভোরবেলা উঠটা ঘরের কাজটা সারছি, প্রচুর রান্না বাড়া সব সারিয়ে কিন্তু আইছি, খালি ঘরটা গুছাইছিলাম না। তো আইছি স্কুলে তো যাই তোমরা জানোই। তো স্কুল এখন শেষ, আর স্কুল থেকে ঘরে যাইতাছি। আর ভাবলাম তো রাস্তার মধ্যে তোমরা লগে একটা কথা কই, তারপরে অনেকটা কথা আছে তোমরা লগে কইমু। আর আমি যে যাইতাছি এখানে একটা জায়গা দেখাই তোমাদের, অনেক ভালো লাগবো, খুব সুন্দর জায়গাটা। এক মিনিট আমি ছাতিটা রাখি। অনেকদিন ধরে ভাবতাছি যে এই জায়গাটা তোমরা লোকে শেয়ার করবো, দেখাইমু, খুব সুন্দর জায়গা। এই জায়গাটার মধ্যে উঠতে আমি একটা ফটো উঠছিলাম, খুব সুন্দর হয়েছিল ফটোটা। তো তোমরা আমি দেখাইতাছি এখানে ওই রাস্তা দিকে আমি যাইমু, কিন্তু দেখছো রাস্তাটা, জায়গাটা কত সুন্দর, অনেকটা সুন্দর কিন্তু জায়গাটা। তো চলো আমি কথাটা শুরু করি, আর আমার ছাতাটা লই আই। ছাতাটা রাখতে আইসি তখন নিচে। তো কত হয়েছে গিয়া, আজকে সকাল সকাল উঠছি। আর ওটার কারণ হয়েছে কালকে গেছিলাম, ওখানে কিন্তু একটু ঘুরা ঘুরা বৃষ্টিও পড়ে। তো যাই হোক, কালকে গেছিলাম আমি একটা অ্যাকাউন্ট বই করতে আর কি, স্টেট ব্যাংকে। আমার কোনো স্টেট ব্যাংকে কোনো বই নাই, অ্যাকাউন্ট নাই। তো আমার মেয়ের আছে, তার পাপার আছে, আমার নাই। আর আমার খুব শখ একটা স্টেট ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতাম, খুব শখ, কিন্তু অনেক দিনের শখ। আর আমার কোঅপারেটিভ ব্যাংকে আছে। তো আমার বেতন টেতন ঢুকে ওই কোঅপারেটিভ ব্যাংকেই আমার অ্যাকাউন্টে। তো অনেক দিনের ইচ্ছা আর কি আমি স্টেট ব্যাংকে করবো। আর স্টেট ব্যাংক তো আমরা উক্তাখালি ওই তো, আর কোঅপারেটিভ ব্যাংক যে এটা ফানিসাগরে। তো ফানিসাগরে যাই, যাওয়া লাগে না, আপ টু ডেট করার লেগে যাই মধ্যে মধ্যে। আর এটিএম দিয়েই টাকা টোকা তোলা হয়। তো যাই হোক, আমার অনেক দিনের খুব ইচ্ছা যে একটা অ্যাকাউন্ট করবো। এর লেগে কালকে গেছিলাম বাজারে। তো বাজারে থেকে গিয়া দেখো আমি এই রাস্তা দিকে যাই, দেখাই তোমাদের। দেখো এইদিকে জল, পুকুর, আর এদিকে যাই। তো যাই হোক, ওই আমি পুকুরে না পড়লেও হইছে, তো সব শেষ। তো আমি কালকে গেছিলাম অ্যাকাউন্ট করার লেগিয়া। তো কি জানি একটা প্রবলেম আসিল। তো প্রবলেমের লাগিয়া কালকে হইছে না আর কি, আমার না, ব্যাংকের একজন স্টাফের আর কি, কী জানি একটা প্রবলেম আসিল। তো তার লেগে হইছে না। আমি অনেক সময় দাঁড়াইয়া উড়াইয়া বইয়া, তারপরে কিন্তু বাজারে গেলেই কিছু খরচ হয়ে যায়। তারপরে আমি টুকটাক জিনিস লইছি, লইয়া টিপুটা, তারপরে আরও কাজল টাজল কয়েকটা জিনিস লইছি, লইয়া আমি ঘরে আই গেছি। আর কইছে যে আজকে যাইতাম আর কি। তো আজকে আমার কইছে 10টা, সাড়ে 10টা বা 11টার ভিতরে যাইতাম। তো আমার স্কুল তো আমি আজকে 10টার সময় বন্ধ করছি, বন্ধ করিয়া আমি ওখানে যাইতাছি। তো যাওয়ার পরে আর এই কারণে কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠছি, রান্না বাড়া সারছি, কারণ আমি গিয়া খাইমু, আমার মেয়েও আইব, স্কুল সারিয়ে আইব, আইয়া খাইব। আর ব্যাংকে গেলে কতক্ষণ লাগবো তো জানি না। তো এই কারণে আমি সকালবেলা রান্না করছি। গুম গুম করছে, স্কুলে যখন বয়াত আসলাম গুম গুম করছে। দেখো এদিকেও কত জঙ্গল, দেখছো কত ডর। হঠাৎ তোমরা একদিন হয়তো তোমরা দেখবে আমি নাই, ডং করছি, মজা করছে, একটু খারাপ পাইও না, কারণ এই জঙ্গলের দিকে আমারও যাইতে ডর লাগে। অনেকদিন আমি ছাতিটা হাতে লইয়া যাই, যদি কিচ্ছু হয় এর লাগে আর কি। তো যাই হোক, ঘরে গিয়ে আবার কথা কইমু। ঘরে গিয়া তো রেডি হইমু, হয়তো গাটা ধুইমু, ধুইয়া যাইমু, আর গামিয়া টাইমিয়া আইমু, এর লেগে স্নান করতাম না, আইয়া করমু। তো পরে আবার কথা হইব তোমরা সঙ্গে। তো বন্ধুরা, আমি ঘরে আইছি, আর আইয়া এখন যে 10:30 বাজছে আর কি। তো আমি কিন্তু আর একটু রেস্ট করারও সময় পাইতাম না। আর ভাবছিলাম একটু গা ধুইমু, শরীরটা ধুইয়া যাইমু। তো শরীর ধোয়া হইতো না, কারণ 10:30 বাজে গেছে। আর কথা আছে 10:30, 11টার ভিতরেই যাইতাম। তো যাইতে যাইতে আরও অনেক সময় লাগে, যাইব প্রায় 20 মিনিট তো লাগবোই বাজারে যাইতে, যেহেতু আটটা আটটা যাইমু। তো আর কিছু স্নান টান করতাম না, তখন ড্রেসটা চেঞ্জ করিয়ে যাইমু গিয়া। তো অ্যাকচুয়ালি আমার যে হয়েছে যে আমার স্টেট ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকাটা আমার খুব ইচ্ছা। তো তার কারণ হয়েছে গিয়া হাতের মধ্যে, সবই জানো যে মেয়ে লোকের হাতের মধ্যে টুকটাক যে টাকা আয়, তো আমার হাতেও আয় টাকা।
তো মানে আমার বেতনের টাকা না, এক্সট্রা আর কি। তো তার পাপায়ও দেয়, বা তোমরা তো সব মানে যারা আমার ব্লগ দেখো তোমরা জানোই তার পাপা মন্দিরে পূজা করে, তারপরে যজমান করে। আর যজমান করলে নারিকেল, গামছা, ধুতি, শাড়ি এটি থাকে। তো এটি তো সবটা তো আর ব্যবহার করতে পারি না, সবটা তো ব্যবহার করাও যায় না। তো এটি বিক্রি করি আর কি। তো বিক্রি করে যা টাকা পাই পাই আর কি, হাতের মধ্যে থাকে। হাতে থাকলে কিন্তু অনেকটা খরচও হয়ে যায়, মানে টাকাটা রাখতে পারি না। অনেক টাকা আমি নিজেও বুঝি যে মানে দরকার ছাড়াও খরচা করি। তো এই কারণে আমি ভাবছি যে মানে যাই টাকা মানে যা টাকা আতো থাকবো মানে পাইমু আর কি, এটি আমি অ্যাকাউন্টের মধ্যে রাখিয়া দেবো। তো আর স্টেট ব্যাংকে তো আমার শখ হই, এই সঙ্গে সঙ্গে আমার কিছু টাকাও আইব, এই হারে খরচ হইতো না। তো এই কারণে তখন আমি যাইমু গিয়া, ওখানে 10:30 বাজে, ড্রেসটা চেঞ্জ করে যাইমু। হয়তো এখানে গিয়া হয়তো ভিডিও করতে পারি, কারণ আমার মেয়ে আজকে যাইতো না, আমি একলা একলা যাইমু। তো আমি তার লগে কথা কইমু না ভিডিও করমু, এর লাগে হয়তো এখানে করা হইতো না। তো আইয়া কিন্তু আবার তোমরা লগে কথা কইমু, মানে আমার বই করা হয়েছে কি না সব কথা কইমু। তো আমার ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আমি ঘরে আইছি, আওয়ার পরে কিছুক্ষণ আগে আইছি, আওয়ার পরে মানে ব্যাংকের সব কাজটা শেষ করিয়ে হয়েছি। যাওয়ার পরে অনেকক্ষণ কিন্তু দেরি হয়েছে, গেছি যাওয়ার পরে যদিও ওখানে ফর্ম দেওয়া লাগে না, ফর্ম ফিল আপ করে দিতে লাগতো আগে, তো এখন লাগে না। আর আধার কার্ড আর প্যান কার্ড দিছি দিয়া, তো কাজটা হয়ে গেছে। যদিও আমি কোনোদিন তো একলা কিছু করছি না, বা এই ফার্স্ট টাইম আমি গিয়ে একটা অ্যাকাউন্ট খুলছি, বই করছি, এই ফার্স্ট টাইম। কিন্তু যদিও একটু কষ্ট হয়েছে, জানি না কোন জায়গা কোনটা করতে লাগে, তো তারা কইয়া দিছে। আমার সুন্দর মতোই হয়ে গেছে, মানে অ্যাকাউন্টটা করা খুলছি, খুব সুন্দর করেও হয়েছে। যেরকম ভাবছিলাম যে আমি কি করবো, আমি তো কোনোদিন এরকম করছি না, বা খুলছিও না। তো বা একলা কোনো কাজই কিন্তু আমি করছি না। এই যে চাকরির বিষয় হোক বা যে কোনো বিষয় হোক, তার পাপা কিন্তু সব সময় আমার সঙ্গে গেছে। তো আজকে তো তার পাপা মন্দিরে আছিল, আর শনিবারও আজকে। তো এই টাইমে হইতো না দেখিয়া আমি গেছি গিয়া, আর কইছিলাম ওই তুই কালকে গেছিলাম, তো কালকে হয়েছে না, আজকে টাইম দিছে। তো আজকে গিয়া আমার কাজটা সম্পূর্ণ করে আইছি। তো আওয়ার পরে আমি কিন্তু স্কুল থেকে আইছি, আইয়া কইছিলাম যে তোমরা একটু গাটা দইমো, তো দইলামই না, কিছু খাইছিও না, অনেকক্ষণ দেরি হয়ে গেছে আর কি। তো আমি কিছু খাইছি না, না খাইয়েই গেছিলাম গিয়া, সকাল থেকে কিছু খাইছি না, ক্ষুধা প্রচণ্ড লাগছিল। তো যাই হোক, তারপরেও ব্যাংকে গিয়ে আমার কাজটা সম্পূর্ণ করি আমার দেওরের দোকানেও ঢুকছিলাম, মানে জেরক্সের দোকান আর কি। তো তার দোকানে ঢুকি, আমি তারা বলছি যে আমার ক্ষুধা লাগছে, কিছু খাওয়াও। তো আমারে খাওয়াইছে সিঙ্গাড়া, এরপরে একটা খাজা মানে সিঙ্গাড়া আর খাজা খাওয়াইছে। তো খাইয়া একটু জল খাইছি, একটু পেটটা শান্তি হয়েছে। তারপরে আইছি, অর্ধেক রাস্তাতে আইছি, আওয়ার পরে মানে আমাদের পাশের বাড়িরও একজন আমার কয় কাকিমণি উঠে যাও, আমি তো বাড়ি যেতাম গিয়া। তো আমি তার মানে টুকটুকিয়ে বাড়ির সামনে আই গেছি। তো আবার একটু আগে আরেকজন আমার জাল ওই মানে পাড়া প্রতিবেশীর ওই, তো আমার ডাক দিয়ে এখন বলটি আমি তোরে অতদিন দূরে খুঁজিয়ার কাঁঠাল শেষ হয়ে যার আয় খাইয়া যাইবে। তো আমি টান করে ঢুকলাম, মুড়ি দিয়া কাঁঠাল দিয়া খাইয়া, তারপর একটু গল্প টল্প করিয়া আইছি। আওয়ার পরে তারপর টান করছি, ওখানে স্নান টান করিয়া আর তোমরা লাগে এখন কথা কইতাছি। তো যাই হোক, যেটা করার লাগিয়া গেছিলাম আমার সম্পূর্ণ হয়েছে। তো অতটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আর একটা বিষয়, আমার ইউটিউব থেকে একটা মেসেজ আইছে যে আমার শর্টস যে দিছি শর্টস ভিডিও, এটি মনে হয় কয়েকটা কাটবো, আমি যদিও এতটা বুঝছি না, তারপরেও আমার কাটবো আর কি। আমার চ্যানেলের মধ্যে কিন্তু একটা মানে গন্ডগোল হয়েছে। আর তারপরে মানে আমি যে গান দিয়া আমি রিলস বানাইছিলাম, মেইন যে তাইনে তার মানে মেইন যে বয়েস দিছে তো তাইনে তা মেইন যে বলছিল আর কি, প্রথমে করছিল তাইনে তার অ্যাকাউন্ট থেকে এটা ডিলিট করে দিছে। তো ডিলিট করছে দেখিয়া তো আমারটাও মানে ইউটিউব থেকে কইতাছে যে ডিলিট হয়ে যাব। তো ডিলিট হয়ে যাব, তো হয়ে যাব, আর কিছু করার নাই। মনের মধ্যে একটু কষ্ট পাইছিলাম। যাই হোক, যেটা হইবার তো হইব 23 তারিখের মধ্যে, তো কালকে হইব। এরপরে দেখা যাক কী হয়। এরপরে যদি ইউটিউবের মধ্যে যদি কোনো প্রবলেম থেকে থাকে তো একটু চেক করবো, আর না হইলে কী করবো আমি জানি না নিজেও। এতটুকুই আজকের লাগিয়া ব্লগটা, এতটুকুই।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করিয়া রাখো আমার পেজটা। তো আজকে লাগে এতটুকুই, টাটা, দেখা হইব নেক্সট ভিডিওতে।